2-3 মিনিটের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা নাজেহাল। মনে হয় যেন আমি 10 তলা সিঁড়ি বেয়ে উঠেছি। এত বেশি হাঁপিয়ে যাই আমি, এত ক্লান্ত হই। কেন এমন হচ্ছে, কী কারণে হচ্ছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। তবে এতটুকু বিশ্বাস রাখি, আল্লাহ পাক বান্দার জন্য যা রাখে মঙ্গলের জন্যই রাখে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি কাছে দূরে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শারীরিক অসুস্থতার কারণে তেমন ঘটা করে এবার ঈদটা পালন করা হয়নি, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ঘরের একমাত্র গৃহিণী, আমার দিকে তাকিয়ে থাকে আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। আমি রান্নাবান্না করব, টেবিলে খাবার দেব, সে অপেক্ষায় তারা থাকে। সেই চিন্তা ভাবনা করে শরীরে যত সমস্যায় থাকুক, যত খারাপ লাগাই থাকুক, একটা সময় উঠে রান্নাবান্না করতে হয়, টেবিলে খাবার দিতে হয়। তো সেটাই করছি। আসলে ঈদ উপলক্ষে ঠিক যেটা করার তেমন কিছুই করছি না, যতটুকু যা পেরেছি তাই করছি। আর সেখান থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমার বয়সের কারণে যদি ভিডিওটা আপনাদের দেখতে খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অসুস্থতার কথা চিন্তা করে হলেও আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ এত অসুস্থতার মধ্যে দিয়েও আপনাদের কথা চিন্তা করে ছোট্ট একটা ভিডিও বানাই, খুব কষ্ট করে ভয়েস দিই, সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যখন অনেক বেশি সাপোর্ট আর ভালোবাসা দেন তখন আর এই কষ্ট থাকে না, অনেক বেশি ভালো লাগা কাজ করে। যাই হোক, আমার কাজের অবস্থা দেখে তো আপনারা বুঝছেন আমি কি পরিমাণ ফাঁকিবাজি হয়েতে আজকে রান্নাবান্না করছি। এখানে ডিম কোরমা, তারপরে চিকেন রোস্ট, 2টা যদি আমি আলাদা আলাদা রান্না করি, আমাকে আলাদা আলাদা করে সব কিছু করতে হবে, এতে করে পরিশ্রমটাও বেশি হবে। তো শরীরের দিক চিন্তা করে আসলে অনেক কিছু করতে হয়। যাই হোক, ফাঁকিবাজি হয়েতে আজ রান্নাবান্না করছি, 2টা একসঙ্গে করে নিচ্ছি। তবে স্বাদের কোনো হেরফের হয়নি, খেতে বেশ মজার ছিল। আমি তো ভেবেছি এখন থেকে এভাবে রান্না করব। কারণ আমাদের তো লাইনের গ্যাস নেই, আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি, তারপর ইন্ডাকশন ইউজ করি। এই দিক দিয়ে দেখা যায়